সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শিক্ষকদের সর্বজনীন বদলির যৌক্তিকতা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শিক্ষকদের সর্বজনীন বদলির যৌক্তিকতা। এমপিওভুক্ত শিক্ষকরা কেন বদলি চাচ্ছেন? প্রথমত, যারা নিজ জেলা থেকে বহু দূরের জেলায় চাকরি করছেন তারা এক ধরনের স্থানীয় সিন্ডিকেটের কবলে বন্দী। তাদের উপর মানসিক টর্চার চলছে যা দেখার কেউ নাই। তারা সহসা কোথাও যেতে পারবেন না ভেবে কমিটির কিছু সদস্য কিংবা স্থানীয় রাজনৈতিকভাবে কিংবা অন্যভাবে পাওয়ারফুল স্থানীয় লোকজন কিংবা স্থানীয় কিছু শিক্ষক এনটিআরসি এর সুপারিশ পাওয়া দূর থেকে আগত শিক্ষকদের মানসিকভাবে টর্চার করছেন। এ কারণে যেসব শিক্ষক বিভিন্নভাবে মানসিক যন্ত্রণায় ভুগছেন তাদের পক্ষে শান্ত মানে শিক্ষাদান করা সম্ভব হচ্ছে না। তারা দূরে থাকার কারণে নিকট আত্মীয়দের চরম অসুস্থতা, এমনকি বাবা মায়ের মৃত্যু পর্যন্ত অনেকে দেখতে পারেন না। এসব শিক্ষক নিজ জেলা বা নিকটস্থ জেলায় বদলি চাচ্ছেন। এই বদলির দাবি শিক্ষকদের বহুদিনের, কিন্তু বিভিন্ন জটিলতা আটকে আছে বিষয়টি। পতিত সরকার শেষের দিকে এসে শিক্ষকদের পারস্পরিক বদলির কথা বলে একটু জনপ্রিয়তা চেয়েছিল, কারণ এটির কোনো মানে হয় না। শিক্ষকরা কাকে খুঁজে বের করে বুঝবেন কার বদলির দরকার, কোথায় দরকার? এটি একটি অযৌক্তিক নিয়ম। এটি রাষ্ট্রের সংশ্লিষ্ট বিভাগকেই করতে হয়, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকেই করতে হবে। এ ধরনের বদলি হয়নি, হওয়ার কথাও নয়। এর সঙ্গে আরও একটি অদ্ভুত বিষয় জুড়ে দেখা হয়েছে, সেটি হলো শুধু এনটিআরসি এর সুপারিশ পাওয়া শিক্ষকরাই এই সুবিধা পাবেন। আগের শিক্ষকরা এই সুবিধা পাবেন না। এখানে বলে রাখা ভালো, প্রথম থেকে 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের চাকরি জন্য স্কুল ব্যবস্থাপনা কমিটির কাছে পরীক্ষা দিতে হতো। তাদের নিয়োগও দিত স্কুল কমিটি। কিন্তু 13তম থেকে এনটিআরসি এর সুপারিশেই চাকরি কনফার্ম হওয়া শুরু হয়। যদিও তাদের নিয়োগকর্তাও বেসরকারি কমিটি, তাই 12তম থেকে আগের ও পরের নিবন্ধন পরীক্ষা ও সনদের পার্থক্য আছে। কিন্তু এনটিআরসি এর বাইরে শিক্ষকরা কি তাহলে শিক্ষকতা পেশায় এসে অপরাধ করে ফেলেছেন? এটি তাদের প্রশ্ন। এনটিআরসি এর সুপারিশকৃত সব ব্যাচের শিক্ষকেরাই এই সুবিধা পাবেন না। এখানে এক পক্ষকে বঞ্চিত রেখে অপর পক্ষকে সুবিধা দেওয়া মানে বৈষম্য সৃষ্টি করা। প্রথম থেকে দ্বাদশ পর্যন্ত এনটিআরসি এর শিক্ষকরা বদলির আওতায় আসবেন না। 13তম থেকে এনটিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্তরাই বদলি হতে পারবেন, বাকিরা নয়। এটি কেন? এটি স্পষ্টভাবে বৈষম্য। এনটিআরসি এর সনদধারী শিক্ষকেরা তার বাইরের অর্থাৎ পূর্বে নিয়োগকৃত শিক্ষকদের বিভিন্নভাবে হেনস্থা করেন, তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেন, ফেসবুকে পোস্ট দিচ্ছেন বলে অনেক শিক্ষক অভিযোগ করেছেন। তারা বলছেন তাদের বদলিতে আমাদের কোনো অভিযোগ নেই, বদলি তাদেরও হোক আমাদেরও হোক, কিন্তু এই বদলি নিয়ে তারা
অনেক অপমানজনক কথা বলছেন, যা শিক্ষক সুলভ নয়। শিক্ষকদের এ ধরনের আচরণ প্রদর্শন করা ঠিক নয়। স্থানীয় শিক্ষকেরা সুবিধা পাবেন, দূর থেকে আগত শিক্ষকেরা আত্মীয় স্বজন ও নিজ ছেলেমেয়েদের ও পরিবারের কাছ থেকে দূরে থেকে পারিবারিক ও নিকটজনদের কাছে থাকার সুবিধা থেকে বঞ্চিত। নিজ ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ দিতে পারছেন না, এটি অবশ্য যে কোনো চাকরির ক্ষেত্রেই হতে পারে, কারণ নিজ বাড়িতে বসে বা বাড়ির কাছে চাকরি করা অনেক সময় সম্ভবপর হয় না। তবে অন্য পেশার কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে সঠিকভাবে বেতন ভাতা পান, বাড়ি ভাড়া পান, যেটি বেসরকারি শিক্ষকদের বেলায় অতি নগণ্য কিংবা হিসেবের বাইরে। তারা নির্দিষ্ট পরিমাণ নামমাত্র বাড়ি ভাড়া ও মেডিকেল অ্যালাউন্স পান, তা দিয়ে বাকিদের সঙ্গে তুলনা করা সাজে না। তারা বরং নিজ এলাকায় চাকরি যাতে করতে পারেন, শিক্ষা মন্ত্রণালয়কে সেই ব্যবস্থাই করা উচিত। সরকারি চাকরি ছাড়াও প্রায় সব চাকরিতেই বিশ্ববিদ্যালয়সহ দূর 4টি বিভাগ ব্যতীত কর্মকর্তা কর্মচারীদের বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। বদলির কতকগুলো কারণও রয়েছে। কোনো কর্মকর্তা বা কর্মচারী পদোন্নতি পেলে তাকে বদলি করা হয়। কোনো কর্মকর্তা বা কর্মচারী অপরাধমূলক কিছু করলে তাকে বদলি করা হয়। তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরিবর্তনের জন্য বদলি করা হয়। বদলি চাকরিতে বৈচিত্র্য নিয়ে আসে, নতুনত্ব নিয়ে আসে, নতুন উদ্যম নিয়ে আসে। বদলিজনিত কারণে কর্মকর্তা কর্মচারীদের একঘেয়েমি কেটে যায়। বদলি নেটওয়ার্ক বৃদ্ধি করে, অভিজ্ঞতা সঞ্চয় করতে সহযোগিতা করে, অর্থাৎ সরাসরি পেশাগত উন্নয়নে অবদান রাখে। বদলি বহু মানুষের সঙ্গে পরিচিত, তাদের ভাবভঙ্গি, আচার আচরণ ও সাইকোলজি বুঝতে সহায়তা করে। বদলি চাকরির এক ধরনের নিরাপত্তা বটে। বেসরকারি শিক্ষকেরা বদলিজনিত সুবিধা থেকে বিভিন্নভাবে বঞ্চিত। তাদের বঞ্চনার শেষ নেই। কোনো সার্ভিস রুল ছিল না কোনো অর্থনৈতিক প্রণোদনা। বহু আন্দোলন, প্রতীক্ষা ও রাজপদ দখলের পর তাদের ভাগ্যে কিছুটা অর্থনৈতিক নিশ্চয়তা জুটেছে, কিন্তু সেটি হু হু করে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় তার সঙ্গে পাল্লা দিয়ে পারছে না। যারা চাকরির জন্য একটি ইন্ডেক্স নম্বর পাবার জন্য নিজ এলাকা থেকে দূরের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি নিয়েছেন, তাদের এখন অসহায় অবস্থা। এটি ঠিক যে রাষ্ট্র ইচ্ছে করলেই হুট করে কিছু করতে পারে না। অবজারভেশন ও নির্দিষ্ট কিছু পরীক্ষা নিরীক্ষার পর কোনো সিদ্ধান্ত নিতে হয়। তবে অসম্ভব কিছু না। যে কোনো নিয়মই হোক তা মানুষের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য। আর রাষ্ট্রের যেসব কর্মকর্তা এগুলো নিয়ন্ত্রণ করেন, তাদেরও শিক্ষা তথা রাষ্ট্রের কল্যাণের কথা চিন্তা করে কিছু সাহসী সিদ্ধান্ত নিতে হয়। তাতে রাষ্ট্র লাভবান হয়। সমস্যা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় কর্মকর্তা ও কর্মচারীদের সেই দীক্ষিত করতে পেরেছি কি না। পারিনি বলেই সামান্য বিষয় যেটি টেবিলে সমাধান করা সম্ভব, অবহেলা আর অবজ্ঞার কারণে সেটি নিয়ে রাজপথে তুলকালাম কাণ্ড ঘটে যায়। সরাসরি বলতে হয়, বেসরকারি শিক্ষকদের বদলির ক্ষেত্রে যেহেতু কোনো অর্থনৈতিক বিষয় জড়িত নেই,
তাই তাদের বদলি মানে শিক্ষার উন্নয়নে একটি পদক্ষেপ গ্রহণ করা। তাদের বদলি মানে শিক্ষকদের প্রকৃত অর্থে ক্ষমতায়িত করা। রাষ্ট্রের এটি অবশ্যই করা উচিত। তাদের যেহেতু ইন্ডেক্স নম্বর আছে, সেই নম্বর যাতে বাংলাদেশের যে কোনো স্থানে ব্যবহৃত হতে পারেন সেই ধরনের ব্যবস্থা মন্ত্রণালয় থেকে অবশ্যই করা উচিত। আমাদের শিক্ষার হাজারো সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়, কিন্তু কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব যদি অধিদপ্তর ও মন্ত্রণালয় কিছু সাহসী দেশপ্রেমিক ও সর্বজনীন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।